আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশে ফোন আসা বন্ধ হচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি ভিডিও শেষ অংশে আলোচনা করবো। বাট তার আগে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটার উত্তর দিয়ে নিই। তার মধ্যে নাম্বার 1 প্রশ্নটা অনেকেই করেছেন, সেটা হলো Realme 10 Pro Plus ফোনটা রিভিউ করার পর অনেকেই বলেছেন যে Realme 10 Pro Plus ভালো নাকি Realme 9 Pro Plus যেটা গত বছর লঞ্চ হয়েছিল, গত বছর না আসলে এই বছরে যেটা লঞ্চ হয়েছিল সেটা ভালো কিনা। আসলে দুটো ফোনের মধ্যে আমি ডিরেক্টলি Realme 10 Pro Plus ফোনটাকে খারাপ বলবো না, অনেকে এটাকে খারাপ বলতেছেন। কেন খারাপ বলবো না, তার কারণ হলো Realme 9 Pro Plus এর থেকে 10 Pro Plus কনফিগারেশন বলেন, পারফরমেন্স বলেন, ক্যামেরা বলেন, সবকিছুতেই মোটামুটি Realme 9 Pro Plus এগিয়ে আছে। Realme 10 Pro Plus এর জাস্ট ডিসপ্লে পারফরমেন্সটা অনেক ভালো, বাট ডিসপ্লেতে আবার কোনো প্রোটেকশন নেই, যেটা Realme 9 Pro Plus এ ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন ছিল। তার পাশাপাশি ক্যামেরার কথাও যদি বলতে চাই, Realme 9 Pro Plus এর ক্যামেরাতে OIS ছিল, বাট 10 Pro Plus এ OIS-টা নেই। কিন্তু একটা বিষয় হলো, এই মুহূর্তে Realme 9 Pro Plus অফিসিয়ালি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দেখে আনঅফিসিয়াল প্রাইস 30 থেকে 32,000 টাকা। বাট অফিসিয়াল ফোনটা যখনই স্টক আউট হয়ে যাবে, তখনই শেয়ার মার্কেটের মতো আপনারা কনফার্ম থাকেন যে Realme 9 Pro Plus এর দাম 30-40,000 টাকা, 35 থেকে 40,000 টাকা হয়ে যাবে। কিন্তু ওই সময় যে Realme 10 Pro Plus এর দাম দেখবেন কমে 28 থেকে 30,000 টাকা হয়ে যাবে। সো যদি ব্যাপারটা এরকম হয়, Realme 9 Pro Plus এর থেকে Realme 10 Pro Plus প্রায় 5 থেকে 7,000 টাকা কমে পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আবার Realme 10 Pro Plus ফোনটাকে খারাপ বলা যাবে না। সো এই হলো বিষয়। যদি আপনারা ডিরেক্ট বলেন দুইটার মধ্যে কোনটা ভালো, আমি Realme 9 Pro Plus বলবো। আর এখন কিনা 9 Pro Plus কিনতে পারেন, বাট ফিউচারে যদি দাম চেঞ্জ হয়ে যায় তখন আপনারা চাইলে 10 Pro Plusও নিতে পারেন, কারণ 10 Pro Plus অত খারাপ না, 9 Pro Plus এর মতোই, জাস্ট ক্যামেরাটা একটু বেশি খারাপ হয়ে গেছে আর ডিসপ্লেতে কোনো প্রোটেকশন নেই। বাট ডিসপ্লে কোয়ালিটি 10 Pro Plus এ খুবই ভালো। দেন এরপরে প্রশ্নটাও সিমিলার টাইপের একটা প্রশ্ন, সেটা হলো Pixel 7 কিনবো নাকি Samsung Galaxy S21 ফ্যান এডিশনটা কিনবো। Pixel 7 ফোনটা আমার কাছে রয়েছে, আমি বেশ কিছুদিন ধরে ব্যবহারও করতেছি। হতে পারে রিভিউ আনবো, হতে পারে রিভিউ নাও আনতে পারি, কিন্তু বিষয়টা হলো Pixel 7 ফোনের পারফরমেন্স S21 আলট্রার থেকেও ভালো। অনেকটা আপনারা Samsung Galaxy S22 আলট্রা কাছাকাছি হিসাবে কম্পেয়ার করতে পারেন, কারণ Pixel 7 এর ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো। আপনারা যদি গেমিংটা এক্সট্রিম পরিমাণে না করেন তাহলে আপনারা Pixel 7 নিতে পারেন। আর S21 ফ্যান এডিশনের যেটা স্ন্যাপড্রাগন এডিশন, সেই ফোনটা নিতে পারেন। বাট আমি মনে করি যেহেতু Pixel 7 আছে, এটা ওভারঅল সব দিক বিবেচনা অনেকই ভালো ফোন। ইভেন অ্যান্ড্রয়েডের মধ্যে 60-70 টাকা প্রাইস রেঞ্জে সবচেয়ে বেস্ট ফোন। টেকনিক্যালি আমার কাছে আইফোন ছাড়া অ্যান্ড্রয়েডের মধ্যে পিক্সেলকেই সবচেয়ে বেস্ট ফোন মনে হয়, হুয়াওয়েকে যদি আমি বাদ দিই। স্যামসাং অনেকই পিছিয়ে থাকবে যদি আপনি পিক্সেলের সাথে কম্পেয়ার করেন, কারণ স্যামসাং নিজেদেরকে ক্যামেরা স্পেশালিস্ট মনে করে, বাট ক্যামেরা পারফরমেন্স সত্যি কথা বলতে পিক্সেলের স্যামসাংয়ের থেকে কনসিস্টেন্টলি যদি আপনি পারফরমেন্স চান খুবই ভালো। সো বাকিটা আপনার ইচ্ছা, যেটা মন চায় আপনারা নিতে পারেন। বাট আমার পার্সোনালি Pixel 7টাই স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশনের থেকে ভালো লেগেছে। দেন থার্ড, খুব কমন একটা প্রশ্ন রিসেন্টলি কেন জানি সবাই করতেছেন, সেটা হলো আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করা যায় কিনা। মজার বিষয় হলো, এই মুহূর্তে মার্কেটে যত ফোনই পাওয়া যায়, সেটা যদি আপনারা অফিসিয়ালি কিনেন, মানে অফিসিয়াল স্টোর থেকে কিনেন, ওই ফোনটাও আনঅফিসিয়াল, প্লাস আপনি যেটা মানে মার্কেট থেকে কিনতেছেন আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। এখন আমার কথা শুনে অনেকে বলতে পারেন, ভাই এটা কীভাবে সম্ভব? মেইনলি অফিসিয়াল আনঅফিসিয়ালের যে বিষয়টা ছিল, এটা তো বাংলাদেশেই শুধু, পৃথিবীর অন্য কোনো দেশে তার ইউজ হয় না অফিসিয়াল আনঅফিসিয়াল ওয়ার্ডটা। এই জিনিসটা গভর্নমেন্ট আপাতত তুলে দিছে, মানে বাংলাদেশে সব ফোনই এখন অফিসিয়াল। হ্যাঁ, আপনি যদি মেসেজ পাঠান চেক করার জন্য, আপনার ফোনটা আনঅফিসিয়াল দেখাবে, তার পাশাপাশি কিন্তু তারা এটাও বলবে যে স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনটা অফিসিয়াল করে দেওয়া হবে। দ্যাট মিনস আপনি যেই ফোনই কেনেন না কেন, সেটা যদি অফিসিয়ালও হয়, অফিসিয়াল আর আনঅফিসিয়াল হলো এটা অটোমেটিক অফিসিয়াল করে দেওয়া হবে ইন ফিউচারে। সো অফিসিয়াল আনঅফিসিয়াল নিয়ে চিন্তাভাবনা বা এই প্যারা না নিয়ে যে ফোনটা আপনার কাছে ভালো লাগে সেটা নিতে পারেন। তবে মেইন পার্থক্যটা হলো, অফিসিয়াল ফোন বলতে যদি আপনি শোরুম থেকে কিনেন 1 বছরের ওয়ারেন্টি পাবেন, আর আনঅফিসিয়াল ফোনে কোনো ওয়ারেন্টি পাবেন না। বাট দামের কথা চিন্তা করতে গেলে অফিসিয়াল ফোনের দাম আনঅফিসিয়াল ফোনের থেকে অনেকই বেশি, এটা আপনারা আমার থেকে ভালো জানেন। সো ডিসিশনটা আপনাদের উপর, যে আপনারা দাম দিয়ে অফিসিয়াল শোরুম থেকে যদি ফোন কেনেন তাহলে ওয়ারেন্টিটা পাবেন, বাট ওই ওয়ারেন্টি আদৌ কি খুব একটা ইম্পর্টেন্ট কিনা সেটাও আপনার দেখতে হবে। দেন বিষয়টা হলো, যদি আপনার ওয়ারেন্টি খুবই ইম্পর্টেন্ট হয় তাহলে অফিসিয়াল ফোন নেন, আর ওয়ারেন্টি ইম্পর্টেন্ট না হলে আপনি আনঅফিসিয়াল ফোন নিতে পারেন। তবে আনঅফিসিয়াল ফোন নিলে চেষ্টা করবেন আপনার এরিয়া বা আপনার শহরের সবথেকে বড় মার্কেটের পপুলার দোকানগুলো থেকে নেওয়ার জন্য, আননোন বা আপনার এলাকার গলির মোড়ে রাস্তার দোকান থেকে না কেনার জন্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, স্পেশালি যদি আপনারা দামি আনঅফিসিয়াল ফোন কিনেন তাহলে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে বা আগামীতে ফোন আসা কমে যাবে। এটা আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি। তার প্রধান কারণ হলো ডলার ক্রাইসিস। ইম্পোর্ট করা যাচ্ছে না, যারা ইম্পোর্ট করতেছে বিভিন্নভাবে ইম্পোর্ট করতেছে, এটা আপনারা জানেন। এটা মানে আমি এমন না যে আপনাদেরকে নিউজ দিচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু লিগালি ডিরেক্ট ইম্পোর্ট করা যায় না, মোবাইল কোম্পানির এসব আজাইরা ইলিগালভাবে ইম্পোর্ট করে দেন বিজনেস করবে না।
সো যেই জিনিসটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখলাম যে শ্রীলঙ্কা এখনও রিয়েলমি 9 সিরিজের ফোন সম্ভবত লঞ্চ হয়নি। আপনারা যদি পাকিস্তানের কথা থিঙ্ক করেন সেখানে রিয়েলমি 10 সিরিজের ফোন তো অনেক দূরের বিষয়, রিয়েলমি 9 সিরিজের কিন্তু সব ফোনই লঞ্চ হয়নি। সো একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দুইটা দেশের অবস্থা খারাপ, ওই দুইটা দেশে কিন্তু দামি ফোন লঞ্চ হয়নি। সো বাংলাদেশেও কিন্তু দামি ফোনগুলো লঞ্চ হবে না। এই যে রিয়েলমি 10 সিরিজের ফোন আপনারা দেখলেন লঞ্চ হয়েছে, আমরা প্রো প্লাসে রিভিউ করেছি, আমার হিসাবে এগুলো ফোন একটাও লঞ্চ হবে না। এমনও আছে যে রিয়েলমি 10টা আসতে পারে যদি আপনারা দেখেন যে ফোনটার দাম 20-22 হাজার টাকার মধ্যে হয়। ইভেন আমি আপনাদেরকে এরকম বলেছি, এখনও বলতেছি যে 15-20 হাজার টাকা বা ম্যাক্সিমাম 25-26 হাজার টাকার ফোন এই মুহূর্তে লঞ্চ হলেও হতে পারে। এর থেকে বেশি দামি ফোন খুব একটা আসার চান্স নাই। তবে হ্যাঁ, কিছু কিছু কোম্পানি দু একটা দামি ফোন আনতে পারে, কারণ মার্কেটে তাদের একটা ভ্যালু রয়েছে, মার্কেটে একটা সুনাম রয়েছে, সেটা ধরে রাখার জন্য। যেমন স্যামসাং তো আর বাংলাদেশে শুধু মোবাইল সেল করে না, তাদের আরও অনেক ইলেকট্রনিক্স আইটেম আছে। সো তারা হয়তো বা প্রফিট করার উদ্দেশ্যে আনবে না, জাস্ট আনবে, যেহেতু মার্কেটে তাদের একটা পরিচিতি রয়েছে। দ্যাটস ওয়াই দেখা যাবে যে S23 আলট্রা বা S23 সিরিজ যখন ফেব্রুয়ারি 1 তারিখে লঞ্চ হবে তখন তারা নিয়ে আসবে। বাট যেসব কোম্পানিগুলো ফোন থেকে বিজনেস করে, মানে প্রফিটটা তাদের একমাত্র টার্গেট থাকবে, যেমন Xiaomi বলেন, ভিভো বলেন, Oppo বলেন, Realme বলেন, মানে স্যামসাং ছাড়া যত কোম্পানি আছে সেসব ফোন কিন্তু খুব একটা মানে 25-26 হাজার টাকার উপরে বা 20 হাজার টাকার উপরে লঞ্চ হবে না। ইভেন আমরা আগামীতে যে ফোনগুলো লঞ্চ হবে, আমাদের হাতেও বেশ কিছু ফোন রয়েছে যেটা হয়তো আমরা আগামী 15-20 দিনের মধ্যে রিভিউ করব, কোনো ফোনই 20-25 হাজার টাকার উপরে না, মানে নর্মাল সিরিজের ফোন। সো এটা অনেক বড় একটা স্যাড নিউজ, কারণ কিছু করার নেই। যদি দেশের অবস্থা ভালো হয়ে যায় তখন কোম্পানিগুলো আনবে, এনে দেন সেল করবে। আর মেনলি ফোন আনতেছে না, তার প্রধান কারণ হলো যে ফোনের দাম বেড়ে গেছে তা কিন্তু না, ফোনের সেলও কিন্তু ড্রপ করছে। মানুষের এখন যে কন্ডিশন, এই কন্ডিশনে খুব বেশি ফোন চেঞ্জ করতেছে না। সো ফোন কোম্পানিগুলো কেনই করবে? আর ওদের তো পৃথিবীতে আরও দেশ আছে, শুধু বাংলাদেশ নিয়ে পড়ে থাকলে তো ওদের চলবে না। সো ওরা চিন্তা করতেছে বাংলাদেশ থেকে ব্যবসা কমিয়ে অন্য সাইডে ইনভেস্ট করার জন্য। আপনারা যদি খেয়াল করেন, রেডমি নোট 11 শুধু একটা ফোনই লঞ্চ হয়েছে, রেডমি নোট 11। ইভেন ওইটারও কিন্তু প্রো ভেরিয়েন্টটা আজ পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয়নি। রিয়েলমি কিছু ফোন লঞ্চ করছে, যেমন রিয়েলমি 9 প্রো লঞ্চ করছে, ইভেন GT Neo 2টাও লঞ্চ করছে। বাট রিয়েলমি আগামী বছর GT সিরিজের কোনো ফোন বাংলাদেশে লঞ্চ করবে না, এটা আমরা মোটামুটি কনফার্ম। রিয়েলমির সাথে কথা বলে বুঝলাম। ইভেন আপনার কিছু করারও নেই, 10 Pro Plus যে ফোনটা আমরা রিভিউ করেছি, এই ফোনটা সম্ভবত বাংলাদেশে লঞ্চ হবে না। আর হলো কিছু ফোন আনবে জাস্ট দেখানোর জন্য, ওরা জানে এই ফোনগুলো সেল হবে না। ইভেন বেশি ফোন ওরা চাইলেও আনতে পারবে না। তো এই হলো একটা বিষয়। এই মুহূর্তে আপনাদের ফোন কিনলে আনঅফিসিয়ালি কিনতে হবে, আনঅফিসিয়াল যেভাবে ফোনগুলো আসে মার্কেটে বাইরে থেকে কিনতে হবে। তো আনঅফিসিয়াল ফোন যেমন আমরা এখন অনেক কম দামে পেতাম, আগামীতে হতে পারে অত একটা কম দামে পাবো না। এই কারণে আমি ভিডিওর মধ্যে বলেছি যে রিয়েলমি 10 Pro Plus দেখবেন যে একটা সময় রিয়েলমি 9 Pro Plus-এর থেকেও ভালো মনে হবে, কারণ দাম যখন অনেক গ্যাপ হয়ে যাবে দুটো ফোনের মধ্যে। যদি 9 Pro Plus-এর থেকে 10 Pro Plus-এর 5-7 হাজার টাকা দাম কম হয়, তখন মানুষ রিয়েলমি 10 Pro Plus ফোনটাই নিবে। সো এই বিষয়গুলো আগামী কিছুদিন পরে আমরা অনেক দেখব। তবে দোয়া করুন যেন দেশের অবস্থা আস্তে আস্তে ঘুরে যায়, আমরা যেন অনেক অ্যাভেলেবল ডলার পাই আমাদের দেশে, তখন কিন্তু আবার আস্তে আস্তে এই ফোনগুলো বাংলাদেশে আসে স্টার্ট করবে, এবং তখন আমরা মোটামুটি কম দামেও ফোন কিনতে পারবো। শুধু যে ফোন আসবে না এটা কিন্তু একমাত্র প্রবলেম নয়, পাশাপাশি আরেকটা সমস্যা হলো ফোন যখন কম আসবে তখন ফোনের দামও কিন্তু অনেক বেড়ে যাবে। সো যদি ফোন কেনার প্ল্যান থাকে কিনে ফেলতে পারেন, আগামী 3-4 মাস অনেক কিছু চেঞ্জ হলেও হতে পারে। বাট আমি আমার সম্পূর্ণ যে অ্যাজাম্পশন সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর থেকে ভিন্ন কোনো কিছু আবার হতেও পারে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।